বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত দ্বারা স্বামী অথবা স্ত্রী অথবা কাছের যে কোনো ব্যক্তিকে বাধ্যবশ করার, প্রেমে পাগলপাড়া করার অথবা আকৃষ্ট করার অথবা বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আপনি আপনার স্বামীর জন্য করতে পারবেন, আপনার স্ত্রীর জন্য করতে পারবেন, পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন, পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন, পছন্দের যে কোনো ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য অথবা প্রেমে পাগলপাড়া করার জন্য অথবা কাউকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য এই আমলটি করতে পারবেন। এই আমলটি চাইলে আপনি কারোর সাথে যদি আপনার দীর্ঘদিন সম্পর্ক ছিল কিন্তু এখন সম্পর্ক ভালো যাচ্ছে না, তাকেও সারা জীবনের জন্য বাধ্যবশ করার জন্য, প্রেমে পাগলপাড়া করার জন্য, আকৃষ্ট করার জন্য অথবা বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন। আপনার পছন্দের মানুষ যদি অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে থাকে, তাকেও আপনি সারা জীবনের জন্য আপনার দিকে ফিরিয়ে আনার জন্য এই আমলটি করতে পারবেন। আপনার পরিবারের ছেলে মেয়ে অথবা পরিবারের অন্য যে কোনো সদস্যকে বাধ্যবশ করার জন্য, আপনার আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির লোক, অফিসের কেউ অথবা পাড়া প্রতিবেশী যে কোনো ব্যক্তিকে আপনি চাইলে এই ছোট্ট একটি আমল দ্বারা সারা জীবনের জন্য বাধ্যবশ অথবা প্রেমে পাগলপাড়া করা অথবা আকৃষ্ট করা অথবা বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন। এই আমলটি করার 5 মিনিট পরে সাথে সাথে আল্লাহ তাআলার অশেষ রহমতে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ছোট্ট একটি আয়াতের সাথে অসংখ্য জিন এবং জিনের একজন রাজা রয়েছে, তার নাম ইউসুফ, ইনি সহ অসংখ্য ফেরেশতারা আপনাকে এই আমল থেকে কামিয়াবি হওয়ার জন্য আল্লাহ তাআলার হুকুমে এমনভাবে সাহায্য সহযোগিতা করবে যে 5 মিনিটের মধ্যেই ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার বাধ্যবশ হয়ে যাবে, আপনার কথায় উঠবে এবং বসবে। আপনি কল্পনাও করতে পারবেন না, কিছুদিন আগে যে ব্যক্তি আপনাকে দেখতে পারতো না, কথা শুনতে পারতো না, সেই ব্যক্তি এখন আপনার কথায় উঠবে আর বসবে। এতটা বাধ্যবশ হবে, এমনভাবে পাগলপাড়া হবে, এতটা আকৃষ্ট হবে যা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। এই আমলটি শুধুমাত্র আপনার কাছে থাকা ব্যক্তির জন্য আপনি করতে পারবেন। তবে যে সকল ব্যক্তিরা দূরে রয়েছে তাদেরকে যদি আপনারা বাধ্যবশ করতে চান অথবা প্রেমে পাগলপাড়া করতে চান, আকৃষ্ট করতে চান অথবা বিয়েতে রাজি করতে চান, তাদের জন্য খুব তাড়াতাড়ি জিনদের রাজা দাহমৌশাল এফরিতের মাধ্যমে বিশেষ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনারা যখন এই ভিডিওটা দেখছেন, আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রত্যেকটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন। যখন প্রত্যেকটি লেখা মনোযোগ সহকারে পড়বেন, একটি লেখাও যেন ছুটে না যায়, তাহলে এই আমল করার সাথে সাথে 5 মিনিটের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটি এতটা চমৎকার আমল যা আপনারা চিন্তাও করতে পারবেন না। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। ইজাজত বিষয়টা কি সেই বিষয়ে আমি আপনাদের সাথে পরে আলাপ করছি। আগে কিভাবে এই আমলটি করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। পবিত্র কোরআনের সেই পবিত্র আয়াতটি এখন আপনাদের মাঝে তুলে ধরবো। আপনাদেরকে পবিত্র কোরআনের সূরাতুল ইয়াসিনের 72 নম্বর আয়াতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ছোট্ট একটি আয়াত, যারা আরবি পড়তে পারেন না তারাও পারবেন, কারণ এখানে আমি বাংলা উচ্চারণ সহ আপনাদের দেখাবো। এই যে এখান থেকে ওয়াদাল্লাল নাহা থেকে শুরু করে ইয়াকুলুন এই পর্যন্ত, এই যে যারা আপনার আরবি পাঠ করতে পারেন না তারা এই যে ওয়াদাল্লাল নাহা থেকে শুরু করে এই যে ইয়াকুলুন এই যে এই পর্যন্ত, এই যে নিচের লাইনটি, অর্থাৎ এই যে 72 নাম্বার আরবি এইটা আর 72 নাম্বারে বাংলা এটা। এই আয়াতটিকে আপনারা মুখস্থ করে নেবেন। আপনারা যেটি করবেন এই আমলটি করার জন্য এই আয়াতটিকে প্রথমে মুখস্থ করে নেবেন। এরপরে আপনারা আগে পরে 7 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা দুরূদ ইব্রাহিম পাঠ করে যে কোনো এক টুকরা চিনি অথবা মিষ্টি অথবা খেজুর অথবা কিশমিশ অথবা যে কোনো ফল বা যে কোনো খাবার সামনে নিয়ে আপনি 72 বার এই পবিত্র আয়াতটি পাঠ করবেন। তবে
প্রত্যেকবার আয়াতটি পাঠ করার পরেই আপনি ওই খাবারের উপরে ফু দিবেন। তবে যে উদ্দেশ্যে আমল করছেন, যার জন্য আমল করছেন তার কথা মনে মনে চিন্তা করতে হবে। তাকে বাধ্য করতে চাইলে মনে মনে তাকে বাধ্য করার কথা বলতে হবে এবং তাকে আকৃষ্ট করতে চাইলে মনে মনে সেটি বলতে হবে। প্রেমে পাগল পারা করতে চাইলে সেটি মনে মনে বলতে হবে। বিয়েতে রাজি করতে চাইলে সেটি মনে মনে বলতে হবে। ৭২ বার পাঠ করবেন, ৭২টি ফু দিবেন ওই খাবারের উপরে। আর যে কোনো উপায়ে খাবারটি তাকে খাইয়ে দিবেন। এই সারা জীবন আপনার কথায় উঠতে এবং বসতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।